নমস্কার। রাজকুমার হিরানির মতো ডাইরেক্টরদের কখনো ইন্ট্রোডাকশনের দরকার পড়ে না, কারণ তারা কাজের মধ্যে দিয়েই জনতাকে বুঝিয়ে যায় যারা কি মাপের ডাইরেক্টর। ডাঙ্কি দেখে আসলাম, ডাঙ্কি নিয়ে তো অনেকেই ক্রিটিসাইজ করছিল, ডঙ্কি ডঙ্কি বলছিল। ইংলিশে একটা কথা আছে, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। যতক্ষণ না সিনেমাটা দেখছেন সেই সম্পর্কে আপনি কিন্তু কোনো মতামত রাখতে পারবেন না। এবং আজকের এই ভিডিওতে আমি আমার জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করব। তা কেমন হলো রাজকুমার হিরানির ডাঙ্কি? আমি বলবো তার প্রিভিয়াস কাজগুলোর মতো এই কাজটা একদম আলাদা করেছেন। কেন আলাদা? একটা গল্পের মধ্যে যে এসেন্সগুলো থাকে সেই সমস্ত গল্পেও ছিল। রোম্যান্স, ড্রামা, ইমোশন, সমস্ত কিছু, প্রত্যেকটা জায়গা। এত সুন্দর রাইটিং, এত সুন্দর ফ্রেশ একটা চিন্তাভাবনা। ট্রেলারে আমরা কিছুই দেখিনি। ট্রেলারে ভাবছিলাম যে এটার সিরিয়াস নোট কিছু একটা হতে চলেছে, কিন্তু না। এমন হিউমারাস ওয়েতে এমন হারমোনি তিনি বেঁধেছেন গল্পে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে কিছু কিছু ইমোশনাল দৃশ্য যেগুলো তোমাদের মনে ছুঁয়ে যাবে, দাগ কেটে যাবে। তাই এখানে দেখানো হচ্ছে যে বন্ধুদের ক্যারেক্টারগুলো দেখানো হচ্ছে। হার্ডি মানে শাহরুখ খান, তাপসি পান্নু এবং তাদের একটা বন্ধুদের গ্রুপ আছে। তাদের এখানে ইন্ডিয়াতে থেকে কিছু হচ্ছে না, তারা কাজবাজ করার জন্য যার যার পার্সোনাল কিছু ক্রাইটেরিয়া প্রবলেম রয়েছে, তারা বিদেশ যেতে চায়, লন্ডন যেতে চায়। তার জন্য নানা রকমভাবে তারা চেষ্টা করতে থাকে, ইংলিশ শিখতে থাকে, এটা ওটা নানা কিছু করতে থাকে। তাদের জীবনে পদার্পণ করে হচ্ছে শাহরুখ খান। সে পাঠানকোটে থাকে এবং কি জন্য সে তাপসি পান্নুর কাছে আসে, তার কারণটা কি, তার পেছনেও একটা প্রিভিয়াস একটা ছোট্ট ঘটনা আছে। এবং কিভাবে এই মানুষটা এদের চারজনের জীবনের একটা পরিবর্তন ঘটিয়ে দেয় এবং কি কি স্যাক্রিফাইস করে তাদের জন্য, বিশেষ করে তাপসি পান্নুর জন্য, এবং শেষ পর্যন্ত গিয়ে তাদেরকে পৌঁছে দেয়। এবং তারপরে কি হয়, তাদের ঘটনাটা, তাদের জীবনটা, তারা কি ওখানে থেকে যায় না ইন্ডিয়াতে আবার ব্যাক করতে পারে। আমি বলবো এটা শাহরুখ খানের ওয়ান অফ দ্য বেস্ট। আমরা শাহরুখ খানকে যেরকম এই বছরে যেরকম মাস অবতারে দেখেছি, এখানে তো সেরকম মাস অবতারে দেখতে পারিনি। এসআরকে রাজকুমার হিরানি যেভাবে এখানে ফুটিয়ে তুলেছে, এক কথায় মার্ভেলাস। কেননা এসআরকের যে আমরা রোম্যান্স লুকটা পেয়েছিলাম অনেক বছর আগে, সেই 90s সময়, কোনো একটা জায়গায় আমরা সেই এসআরকের সেই এসেন্সটা, সেই প্রেজেন্সটা কিন্তু এখানে পাচ্ছি। সেই এসআরকে লুটপুট গায়া গানটা দিয়ে যখন শুরু হচ্ছে, এসআরকে যখন এন্ট্রি নিচ্ছে এবং গল্পটা যখন শুরু হয়, একজন ভয়েস ওভার, একজন বন্ধু আছে, সেই বন্ধু ভয়েস ওভারের মাধ্যমে গল্পটাকে পুরো ন্যারেট করছে এখানে। এবং দুটো টাইম লাইনে গল্পটা, মানে 25 বছর আগে এবং 25 বছর পর, তাদের জীবনের দিকটাকে এখানে সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেছে। মুভির ফার্স্ট হাফ এত হিউমার, ট্রেলার দেখে মনেই হয়নি যে এত হাসি হবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুমেন্টে। সেকেন্ড হাফ একদম তার উল্টো, পুরো আলাদা একদম। সেখানে ইমোশন আছে, তারপরে অ্যাডভেঞ্চার আছে, সমস্ত কিছু। ওভারঅল সিনেমাটা ম্যাজিক ক্রিয়েট হয়ে গেল। এবার চলে আসি প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের পারফরমেন্স কেমন হয়েছে। এসআরকে নো ডাউটলি এসআরকে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। এই মানে ইমোশনাল মুমেন্টগুলো এমন এক একটা জায়গায় আসছে না যে সেইগুলো বুকে গিয়ে বাঁধছে। স্পেশাল অ্যাপিয়ারেন্স ভিকি কৌশলের কি পারফরমেন্স, সেটা কমেডিতে হোক বা ইমোশনাল জায়গায়। ইন্টারভেলের ঠিক আগে ভিকি কৌশলের একটা সিন আছে, সেই সিনটা পুরো হল পুরো চুপ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আমারও পড়েছে। তাপসি পান্নু অসাধারণ, ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, কি পারফরমেন্স দিয়েছে। আরেকজন যে পাঞ্জাবি দুজন বন্ধু ছিল, তাদের পারফরমেন্স দেখে আমি জাস্ট স্পেল বাউন্ড। মানে তারা সাইড ক্যারেক্টার, এখানে কিন্তু এসআরকে কিন্তু একদম মেন ফোকাস হিসেবে রাখা হয়নি। প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে। বোমান ইরানি যেইটুকুনি স্পেস পেয়েছে, স্পেস খুব কম, যেইটুকুনি পেয়েছে ফাটিয়ে দিয়েছে। ভিকি কৌশল ফাটিয়ে দিয়েছে। তাপসি পান্নু, শাহরুখ খানকে আমরা দেখেছি, একটা ইয়ং লুকে দেখা যাচ্ছে, একটা ওল্ড অবস্থায় দেখা যাচ্ছে। দুর্দান্ত যেরকমভাবে তাদেরকে ইউজ করা হয়েছে, দারুণ। স্ক্রিন প্লে অসাধারণ, অসাধারণ স্ক্রিন প্লে, ফার্স্ট টু লাস্ট।
কোনো জায়গায় পেন ছোঁয়ানোর জায়গা নেই যে তোমাদের মনে হবে না ভাল লাগছে না বা বোরিং, এক ফোঁটাও মনে হবে না। ইমোশনাল পার্ট বলি দারুণ। আর গানগুলো যখন আসছে, এক একটা মুমেন্ট তৈরি হচ্ছে, তার সাথে সাথে সেই গানগুলো আসছে, সেই দৃশ্যগুলো, কিছু কিছু দৃশ্য যেগুলো আছে, যখন তারা ডাঙ্কি রুট দিয়ে যখন পার হচ্ছে, সেই যে সিচুয়েশনগুলো দেখানো হচ্ছে, সেই ফরেন লোকেশনে গিয়ে শ্যুটগুলো দেখানো হচ্ছে, একটা অ্যাকশন সিকোয়েন্স আছে একটা জায়গায় ছোট্ট মতো, সেই জায়গাটা, একটা কোর্টরুম, একটা ছোট্ট একটা ড্রামা আছে যেখানে শাহরুখ খানের একটা স্পিচ আছে, সেটা জাস্ট দেখবার মতো। মানে আমরা তো বিদেশে যাই যে ভালো কিছু পাওয়ার জন্য, বা অনেক এরকম আছে, মানুষ আছে যারা ভাবে বিদেশে গিয়ে একটা বড় কিছু একটা সেটেল করবে, বা কিছু একটা স্বপ্ন আছে তাদের, ঠিক আছে, ওখানে গিয়ে কাজ করবে, একটা ভালো টাকা করে ইনকাম করে বাবা মাকে পাঠাবে, ফ্যামিলিকে পাঠাবে। কিন্তু ওখানে গিয়ে তাদের অবস্থাটা কি হয়, অ্যাকচুয়ালি কি তারা ভালো থাকতে পারে? এই গল্পটার সাথে সেই সব মানুষেরা অনেকটা কানেক্ট করতে পারবে। এবং যারা এই মানে ন্যায় পথে না যেয়ে এই ভিসা টিসা এইভাবে পাচ্ছে না, এই ডাঙ্কি পথে যায়, তাদের পরিণতিটা কি হয়, সেই বিষয়টা খুব ডিটেলিংভাবে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমি বলবো তোমরা জাস্ট দেখে এসো। রাজকুমার হিরানির এই যে গল্পটা আমাদের সামনে এনেছে, এটা কি বলবো, তাকে জাজ করার মতো আমাদের মতো ছোট্ট যারা মুভি রিভিউ করি তাদের এত যোগ্যতাই নেই। সত্যি কথা বলছি, ভিডিওতে একদম সত্যি কথা বলছি, যোগ্যতাই নেই। তার যেই চিন্তা ভাবনা, কিভাবে প্রিভিয়াস একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একটা রেড চিলি থেকে একটা 30 মিনিটসের একটা ভিডিও এসেছিল, এই গল্পটার সূত্রপাত কোথার থেকে হয়েছে। এবং সেই ভিডিওটা তোমরা দেখো, বেশিক্ষণের ভিডিও কিন্তু ওটা না, যে এই গল্পের যে সত্যতার যে প্লট, সেই প্লটের যে বেসিক কতগুলো জিনিস আছে, পয়েন্ট আছে, সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। ওভারঅল ডাঙ্কি, রাজকুমার হিরানির মানে কি বলবো, যেই কাঁধে যেরকম পুলিশের থাকে না, বা বুকে যেরকম থাকে না তারা লাগানো থাকে মেডেল, সেরকম মেডেলে আরেকটা মেডেল মানে বসে গেল ডাঙ্কি। আমি বলবো হ্যাটস অফ, মানুষটাকে হ্যাটস অফ, সিরিয়াসলি দারুণ। এটা নিয়ে এক ফোঁটাও আমার কোনো নেগেটিভ কোনো মন্তব্য নেই। দুর্দান্ত হয়েছে, তোমরা চোখ বন্ধ করে দেখে আসতে পারো। হ্যাঁ, হয়তো অনেকে হয়তো বলবে যে যাদের মাস মাসালা ফিল্ম আছে হয়তো তাদের কাছে এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু যেভাবে গল্পের বাঁধুনিটা যেভাবে এঁটেছে, যেভাবে লিখেছে, যেভাবে দেখানো হয়েছে, যেভাবে এখানে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা যেভাবে পারফরমেন্স করেছে, হ্যাটস অফ, প্রত্যেককে হ্যাটস অফ। তা এই হলো ডাঙ্কি নিয়ে আমার রিভিউ রিয়াকশান। আর সিনেমা হলে এসআরকে যখন এন্ট্রি করছে, সেই জায়গাগুলো তো একদম কি বলবো, মানে সিটি, হাততালি, বলার কিছু নেই। তা চলো, আজকের ভিডিও এই অবধি শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অন করে নাও। ডাঙ্কি দেখে আসো, ভালো লাগবে। নমস্কার।